পরিবার পরিবারের কথা মনে আসলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কতজন সদস্য আমাদের ঘরে আছে। মা বাবার কথা মনে আসে, স্বামী স্ত্রী, সন্তান সন্ততির কথা মনে আসে। পরিবারে একজন প্রধান থাকেন, তিনি সবার দায় দায়িত্ব পালন করেন। পরিবারের সকল সদস্যদের খোঁজ খবর নেন, তাদের জীবন পরিচালনা করেন। পরিবার হলো সামাজিক একটা প্রতিষ্ঠান, আর বাংলাদেশে পরিবার প্রথাটা রয়েছে। যদিও ইদানিংকালে এই পরিবার প্রথাটা ভেঙে গিয়েছে। অনেক পরিবারের সদস্য এখন বিভিন্ন জায়গায় বসবাস করে, অর্থাৎ ভাগে ভাগে বসবাস করে। আগে দেখা যেত কি, একটা পরিবারের সবাই একটা ঘরেই থাকতো, বড় একটা ঘর থাকতো, সবার জন্য আলাদা আলাদা রুম থাকতো। সেখানে সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করতো, জীবনের সব সুখ দুঃখ একসাথে ভাগাভাগি করতো। এখন সেই পরিবার প্রথাটা প্রায় ভেঙে গিয়েছে। এখন স্বামী স্ত্রী মিলেই একটা পরিবার হয়, তাদের সন্তান সন্ততি নিয়েই একটা ঘর গড়ে ওঠে, একটা পরিবার গড়ে ওঠে। সেই সন্তান সন্ততি আবার বড় হয়ে বিয়ে শাদী করে তাদেরও আরেকটা পরিবার গড়ে ওঠে। এভাবেই আমাদের যৌথ পরিবারগুলো ভেঙে গিয়েছে। বাংলাদেশে এখন খুব কম, সামান্যই আছে যৌথ পরিবার। একেকজন একেকভাবে তাদের পরিবারগুলো দেখভাল করে আসছে। অনেক পরিবার আছে তারা বিদেশে বসবাস করে। ওই যে বললাম যে কেউ আহ আলাদা আলাদা বসবাস করে, কেউ ফ্ল্যাট ভিন্ন, কারো বাড়ি ভিন্ন, কেউ ঢাকা শহরে থাকে, দেশের অন্যত্র জেলায় উপজেলায় ওরা বসবাস করে, কেউ চাকরির সূত্রে করে, কোনো না কোনো কারণে করে। তো জীবনের তাগিদে হোক, যেভাবে হোক, পরিবারগুলো এভাবেই গঠিত। যেখানেই থাকুক সবাই পরিবারের খোঁজ খবর রাখে। আর পরিবার কিন্তু সবকিছুর আগে। যত কিছুই হোক জীবনে, যত ঝড় আসুক, পরিবারেই সবার আগে খোঁজ খবর নেয়। আমাদের জীবনে অনেক পরিচিত মানুষ গড়ে ওঠে আমাদের আশেপাশে, চাকরির ক্ষেত্রে হোক, আমরা লেখাপড়া করতে গেলেও হোক, যে কোনো কাজের সূত্র ধরেই অনেক মানুষের সাথে পরিচয় ঘটে। তো সেগুলো কখনো পরিবারের সদস্যদের মতো হয় না। যেমন আপনি অনেক বড় একটা বিপদে পড়লেন, তখন কিন্তু ওই পরিচিত মানুষরা যতটুকু সাহায্য করে তার চাইতে বেশি করে, এবং এটা করেই, এটা বাধ্যতামূলক। সেটা হচ্ছে পরিবারের সদস্য। তো আমরা আসলে আমাদের বাংলাদেশে এরকম কালচারটা আর কি ফিরে পাবো? মনে হচ্ছে না। এখন কালচারটা পাল্টে গিয়েছে। পরিবার প্রধান এই বাংলাদেশের এই সামাজিক প্রতিষ্ঠানটা আর ফিরে আসবে না। তবে যেখানেই থাকুক পরিবার, ভেঙে ভেঙে থাকুক, যেখানেই থাকুক, তারপরও পরিবারের খোঁজ খবর নিয়ে সবাই থাকুক।